তো আমরা আলোচনা করছিলাম ফিন্যান্স ও ব্যাংকিং বইয়ের প্রথম পত্র নিয়ে। আমাদের ফিন্যান্স ও ব্যাংকিং এর প্রথম পত্র, এর প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অর্থায়নের সূচনা। এটা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর বা এসএসসি স্টুডেন্টদের জন্য। আচ্ছা, তো আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? আমরা আলোচনা করছিলাম হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে। প্রত্যেকটা ক্লাসে আমরা 10টা করে প্রশ্ন সাজিয়েছি এবং আমরা এটাকে 5টা ক্লাসে ভাগ করেছি। টোটাল 50টা জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যেই কিন্তু আমি 3টা ক্লাস নিয়ে ফেলেছি। আজকে আমার এখন আমার চতুর্থ ক্লাস চলছে। তো আজকের ক্লাসে আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু বিভিন্ন বোর্ডে যেসব প্রশ্ন আসছে, আপনাদের জ্ঞানমূলক প্রশ্নগুলো যেগুলো বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় আসছে, ওই ওই প্রশ্নগুলো আমি নেওয়ার চেষ্টা করেছি। আমি টেস্ট পেপার থেকে এবং বিভিন্ন বই থেকে ওই প্রশ্নগুলোই সংগ্রহ করার চেষ্টা করেছি, বিভিন্ন স্কুলে, ক্যাডেট কলেজ আর বোর্ডে যে প্রশ্নগুলো আসছে। তো আজকের 10টা প্রশ্ন কিন্তু এরকমই, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি সম্ভব হয় তাহলে কিন্তু আপনারা এগুলো লিখেও রাখতে পারেন, লিখে মুখস্থ করার চেষ্টা করবেন। আচ্ছা, এখন তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ব্যবসায়ের নৈতিকতা কি? হোয়াট ইজ বিজনেস ইথিক্স? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আপনি ব্যবসা করবেন আর বিজনেস ইথিক্স জানবেন না তা তো হয় না। যেমন আমাদের দেশে হচ্ছে অ্যালকোহল সেল করা কিন্তু এটা নিষিদ্ধ। এখন আপনি যদি আমাদের দেশে একদম খুব ডেকোরেশন করে খুব সুন্দর করে আপনি অ্যালকোহলের দোকান দেন, তো এইটা কি বৈধ হবে? হবে না তো। আবার আপনি ইউরোপের কোনো একটা ইহুদি কান্ট্রিতে গিয়ে অথবা ইউরোপের খ্রিস্টানদের দেশে গিয়ে আপনি হচ্ছে গিয়ে আতর তবজি এগুলার বিজনেস শুরু করেন, চললেও চলতে পারে মুসলিম যদি থাকে তাহলে, কিন্তু খুব বেশি তো চলবে না, কারণ ওখানে ওইগুলোর চাহিদা কম। তো বিজনেস করার সময় আসলে এগুলো মাথায় রাখতে হয় যে আমরা ওখানকার ল মেনে চলতে হয়। যাই হোক, এটা কিন্তু বিজনেস ইথিক্সের একটা অংশ, এটা কিন্তু পুরোটা বিজনেস ইথিক্সের মধ্যে পড়ে না। আসলে বিজনেস ইথিক্সটা আসলে তাহলে কি? বিজনেস ইথিক্সটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে উচিত অনুচিত মেনে কার্যক্রম পরিচালনাকে ব্যবসায়ের নৈতিকতা বা বিজনেস ইথিক্স বলে। আমি যেটা একটু আগেও বললাম যে যে বিষয়টা এক্সাম্পলটার মাধ্যমে, যে কোন কাজটা করা উচিত আর কোন কাজটা করা উচিত না, যে এই কাজটা আমি করলে পরে সমাজে নেতিবাচক প্রভাব পড়বে, খারাপ প্রভাব পড়বে, তো এটা থেকে আমরা ব্যবসাকে বিরত থাকতে হবে। তার মানে ব্যবসায়ের ক্ষেত্রে উচিত অনুচিত মেনে কার্যক্রম পরিচালনাকে ব্যবসায়ের নৈতিকতা বলে। অথবা আর কি বলা যায়, অথবা আমরা বলতে পারি ব্যবসায়ের নৈতিকতা বলতে নীতিশাস্ত্রের, এটা খুবই শাস্ত্রের বিষয়, খুব বড় সংজ্ঞা হয়ে যাচ্ছে, তারপরে আমি বলি। ব্যবসায়ের নৈতিকতা বলতে নীতিশাস্ত্রের সেই অংশ বা ব্যবসায়ের কোনো কাজ করা উচিত বা কেমন আচরণ প্রদর্শন করা উচিত এবং কোন কাজ করা বা আচরণ প্রদর্শন করা উচিত নয়, এই সংক্রান্ত বিষয়কে বোঝায়। তারপর আশা করি বুঝতে পেরেছেন যে ব্যবসায়ের নৈতিকতাটা আসলে কি জিনিস। এরপর হচ্ছে ব্যবসায়ের মূল্যবোধ কি? হোয়াট ইজ বিজনেস ভ্যালু? তার মানে তো বুঝেই ফেলছেন যে নৈতিকতার মধ্যে আর মূল্যবোধের মধ্যে কিন্তু পার্থক্য কিছুটা আছে, তাই না? আচ্ছা, নৈতিকতা হচ্ছে কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত না, এটা হচ্ছে আমাদের নৈতিকতা, যেটা আপনাকে আসলে আইন থাকুক বা না থাকুক, ধরেন আইনে বলাই নাই, আইনের কোনো বাধ্যবাধকতা নাই, তারপরও রাস্তায় থুতু ফেলা, এটার কোনো আইন নাই আমাদের দেশে, তার ফলে আপনি রাস্তায় থুতু ফেলবেন না কেন? কারণ এটা আপনার নৈতিকতা, আপনি জানেন যেটা খারাপ প্রভাব পড়বে, তাই তো। তো এই ধরনের কাজগুলো যেটা আসলে আইনে বলা নাই। আচ্ছা, এখন আমাদের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে ব্যবসায়ের মূল্যবোধ কি? হোয়াট ইজ বিজনেস ভ্যালু? মূল্যবোধ হচ্ছে এক ধরনের বিশ্বাস যা ভালো মন্দের মানদণ্ডে বিচার্য। আচ্ছা, মূল্যবোধের মূল্যবোধের প্রাতিষ্ঠানিক অবস্থান একটি দিক হলো ব্যবসায়ের মূল্যবোধ। তো আমরা বুঝতেই পারছেন যে মূল্যবোধ হচ্ছে একটি বিশ্বাস এবং এটা কিন্তু ভালো মন্দের মানদণ্ডে বিচার্য। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবেন। আচ্ছা, ব্যবসায়ের সামাজিক দায়িত্ব কি? হোয়াট ইজ সোশ্যাল রেসপন্সিবিলিটিস অফ বিজনেস? সমাজের প্রতি একটা ব্যবসায়ের অনেক ধরনের দায়িত্ব থাকে। তো সমাজের প্রতি ব্যবসায়ের যে দায়িত্ব তাকেই সহজ অর্থে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলে। যেমন অনেক প্রতিষ্ঠান তারা এতিমখানা তৈরি করতে পারে, একটা মসজিদ মাদ্রাসা তৈরি করতে পারে, বৃক্ষরোপণ করতে পারে, অনেক কাজই থাকে একটা ব্যবসা প্রতিষ্ঠানের, হসপিটাল তারা তৈরি করতে পারে, তাই না? তার মানে সমাজের প্রতি ব্যবসায়ের যে দায়িত্ব তাকেই সহজ অর্থে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলে। এরপরে আমরা 4 নাম্বার যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা বলতে কি বোঝায়? হোয়াট ইজ সোশ্যাল রেসপন্সিবিলিটিস অফ ফাইন্যান্সিং? ব্যবসায়ের আর্থিক মুনাফার পাশাপাশি
সামাজিক কল্যাণের বিষয়টিও বিবেচনা করতে হয়। বিভিন্ন প্রকল্প গ্রহণের সময় সম্পদ সর্বাধিকরণের পাশাপাশি সামাজিক কল্যাণের বিষয়টি বিবেচনা করাকে অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা বলে। শুধু যে আপনি সম্পদ বৃদ্ধি করবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের তা না, একই সাথে আপনাকে কিন্তু সমাজেরও ভালো কাজ করতে হবে এবং সেই 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 দায়বদ্ধতা থাকাকেই আমরা বলছি হচ্ছে অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা। সরকারি অর্থায়ন তহবিলের প্রধান উৎস কি? কর অথবা ট্যাক্স। সরকারি অর্থায়নের হোয়াট ইজ দ্য মেইন সোর্স অফ ফান্ড অফ গভর্নমেন্ট ফিন্যান্স অথবা ফাইন্যান্স। গভর্নমেন্ট ফাইন্যান্সের মূল মূল সোর্স কি? সরকার থেকে সবচাইতে বেশি কোন মাধ্যম থেকে সরকার টাকা নিয়ে থাকে? সেটা হচ্ছে কর বা ট্যাক্সের মাধ্যমে। সম্পদ সর্বাধিকরণের নির্দেশক কি? আমরা জানি যে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন কি, আমরা এর আগেই শিখে এসেছি। সো হোয়াট ইজ দ্য ইন্ডিকেটর অফ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন? সম্পদ সর্বাধিকরণের নির্দেশক হচ্ছে শেয়ারের বর্তমান মূল্য বা শেয়ার প্রেজেন্ট ভ্যালু। এরপর হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়ের তহবিলের প্রধান উৎস কি? যৌথ মূলধনী ব্যবসায়ের তহবিলের প্রধান উৎস হচ্ছে সাধারণ শেয়ার। হোয়াট ইজ দ্য মেইন সোর্স অফ ফান্ড ইন জয়েন্ট স্টক কোম্পানি? জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে হচ্ছে সাধারণ শেয়ার বা জেনারেল শেয়ার। তারপরে 8 নম্বর প্রশ্নটা হচ্ছে সামষ্টিক অর্থনীতিতে ঘাটতি একক এবং উদ্বৃত্ত এককের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে কি বা কে? আর্থিক প্রতিষ্ঠান। সামষ্টিক অর্থনীতিতে ঘাটতি একক এবং উদ্বৃত্ত এককের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে আর্থিক প্রতিষ্ঠান। হু আর দ্য ওয়ার্কিং অ্যাজ ব্রাইড বিটুইন ডেফিসিট অ্যান্ড সারপ্লাস ইউনিট ইন ম্যাক্রো ইকোনমিক্স। এটা আর্থিক প্রতিষ্ঠান, আমরা যেটা আগেই বললাম। এরপর আমাদের 9 নম্বর প্রশ্নটা হচ্ছে অর্থসংস্থান বা মূলধন কাঠামো সিদ্ধান্ত কি? হোয়াট ইজ ফাইন্যান্সিং অর ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন? তো এটা তো আমরা ক্যাপিটাল স্ট্রাকচার আমরা জানি যে দীর্ঘমেয়াদী কোনো সিদ্ধান্ত। এখন আমরা তাহলে এটা বলতে পারি যে দীর্ঘমেয়াদী সম্পদ অর্জনের জন্য প্রয়োজনীয় মূলধন, কি পরিমাণ মালিকানা মূলধন এবং কি পরিমাণ ঋণ মূলধনের মাধ্যমে সংগ্রহ করা হবে তা নির্ধারণ করাকেই অর্থসংস্থান বা মূলধন কাঠামো সিদ্ধান্ত বলে। আপনি যে সম্পদগুলো আপনি চাচ্ছেন যে আপনার সম্পদকে ইনক্রিজ করবেন, সম্পদকে বাড়াবেন, এখন সেই সম্পদকে বাড়ানোর জন্য আপনি মূলধন নিজে কত দিবেন এবং কত টাকা আপনি ঋণ করবেন, কি পরিমাণ আপনি ঋণ করবেন, সেই সিদ্ধান্ত নেওয়াটাকে আমরা বলতে হচ্ছে মূলধন কাঠামো সিদ্ধান্ত বা অর্থসংস্থান কাঠামো সিদ্ধান্ত। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমাদের আজকের সর্বশেষ যে প্রশ্ন সেটা হচ্ছে অর্থায়ন কি? হোয়াট ইজ ফাইন্যান্সিং? এটা তো আমরা মনে হয় এর আগেও আলোচনা করেছি। যাই হোক, ফাইন্যান্সিং বলতে আমরা কি বুঝি? ফাইন্যান্সিং হতে আমরা অর্থের পরিকল্পনা, সংস্থান, সংরক্ষণ, ব্যবহার এবং নিয়ন্ত্রণ সম্পর্কিত কার্যাবলীকে অর্থায়ন বলা হয়ে থাকে। যে কোন অর্থ থেকে, কোন সোর্স থেকে আপনি কত টাকা নেবেন, এটা কোথায় বিনিয়োগ করবেন এবং কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করবেন, এই ধরনের কার্যকলাপকে আমরা বলি হচ্ছে অর্থায়ন বা ফাইন্যান্সিং। তো ইতিমধ্যে কিন্তু আমাদের 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করা শেষ। এরপরে আমরা আরেকটা ক্লাস আলোচনা করব। টোটাল আমাদের 50টা প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্নে আমরা এই অধ্যায়ের জন্য সাজিয়েছিলাম। এই অধ্যায়ের নাম হচ্ছে অর্থায়নের সূচনা। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর এর পরের ক্লাসটাও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো এই ক্লাসটা এখানে শেষ করছি।